ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই বার আসে বসলাম আমি পাহাড় মাদ্রাসা ময়দানে, কি বলো মনের বাসনা, পার পাইব কি বলো মনের বাসনা, ওরে আমার মাওলা রে, ও তার আল্লাহ তুমি কুদরতি নজর দিয়ে তাকাও, আল্লাহ তোমার বান্দারা তোমার দিকে তাকায় রায়, আল্লাহ ময়দান থেকে তোমাকে না পাইয়া যেতে চায় না, আল্লাহ পরিপূর্ণ ইমানদার না হইয়া ময়দান থেকে উঠতে চায় না, করে নাও আমাদের সকলের গুনাহ গাথা মাফ করিয়া পরিপূর্ণ ইমানদার হিসেবে কবুল করিয়া নাও, সবাই চিন্তা বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله রব্বিল আলামিন। পরেও আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও ঈমান আনয়ন করতে পারলাম না, পরিপূর্ণ ঈমানদার পরহেজগার মুত্তাকি হতে পারলাম না। আমাদের মতো পোড়া কপাল আর কে হতে পারে? অথচ আমার এই জায়গায় একটু চিন্তা করেন, ফিলিস্তিনের মানুষ আজকে কত কষ্ট করে তাদের ভেতরে ঈমানিয়াত ধরে রেখেছে। এমন কোন জুলুম নাই, অত্যাচার নাই তাদের উপরে হচ্ছে না, ঠিক না বেঠি? একই নিয়মে শুরু হয়েছে ইন্ডিয়ার জমিনেও আমার মুসলমান ভাইদের বন্ধের উপরে স্টিম রুলার চালাচ্ছে এইসব বেদুইন বেঈমানের গোষ্ঠী, ঠিক না বেঠি? আমরা এখনো সুস্থ আছি, ভালো আছি, কিন্তু এরপরে আমাদেরকেও এরকমের পরিস্থিতির শিকার হতে পারে, ঠিক না বেঠি? এই জন্য পদক্ষেপ নেওয়া দরকার, পরিপূর্ণ ঈমানদার হওয়া দরকার। এর আগে যদি আপনি চলে যান, দেখেন সাহাবায়ে কেরাম কি জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে ঈমান ঠিক রাখার জন্য। আর তারা
বেঈমান বানানোর জন্য স্টিম রুলার চালিয়েছে, তারপরেও সাহাবায়ে কেরাম রক্ত গিয়েছে, জীবন দিয়েছে, ঈমান হারা হয় না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো দুর্বল ঈমানদার, এই জন্য সবল ঈমানদার হওয়ার জন্য, ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য আমাদের এরকম যোগ্য রাহবারদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পৃক্ত থাকা দরকার, আছে না নাই? যারা আছে তাদের মোটামুটি আমরা দুর্বল হলেও ঈমানদার আছি, আর যারা নাই তাদের অবস্থা ভয়ঙ্কর। দেখছেন না, অনেকেই মুসলমান ঘরে জন্মগ্রহণ করে বলে সমস্যা তো ফিলিস্তিনে, ইন্ডিয়াতে, অন্য অন্য দেশে, আমাদের তো চিন্তা কেন? বুঝতে হবে ওর ভেতরে ঈমানিয়াতের দুর্বল ঈমান নাই, ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে আসুন আমরা সচেতন, আমরা যেভাবে আমাদের সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছে তাদের উত্তরসূরি আমরা, তাদের অনুসৃত পথে আমাদের চলতে হবে। আর যারা এই ঈমানদার তাদের দাম কত, তাদের দাম কত? আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস কি বলা হয়, কাকে বলা হয়, কেমন জিনিস? হযরত উমামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের তাফসীরের ব্যাপারে গেলে সহজেই বুঝে যাবেন, একটু দেখে পড়ে নিয়ে। ফিরদাউস কি জিনিস? নাভি স্বরূপ, নাভি স্বরূপ। সুবহানাল্লাহ কোন না? হযরতে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন জান্নাতুল ফিরদাউস কেমন জিনিস? জান্নাতুল ফিরদাউস এমন একটা জিনিস, সকল জান্নাতের সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস হলো সকল জান্নাতের মধ্যবর্তী মাঝখানে অবস্থিত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই জিনিস যদি পেতে হয়, পয়গম্বর বলে জান্নাতুল ফিরদাউস এমন একটি জিনিস, সকল জান্নাতের সেরা জান্নাত। যদি এই জান্নাত যদি পেতে হয়, ঈমান আনয়ন করতে হবে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনয়ন করেছে, আমাদেরকেও তেমন ঈমান আনয়ন করতে হবে। আমরা যদি ওই রকম ঈমান আনয়ন করতে পারি, আমাদের জন্য আল্লাহ কি গিফট করেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলে, যদি আপনার ঈমান ঠিক থাকে, আমলে সালেহ থাকে, অল্প আমলের জন্য আপনার জন্য জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ বাজেট করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর কে দারা হাওফে হাত দরদিন মাদর জান্নাতুল মাওয়াদ হাদুরাবাকা। প্রাণের প্রিয় ভাই, আমার বাবাজি, পর্দার মা, এই জান্নাত পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কেমন ত্যাগ স্বীকার করেছে, কেমন জুলুমের শিকার হয়েছে। সাহাবাদের জীবনী এই জন্য বেশি বেশি করে পড়া দরকার, আল্লাহ ওয়ালাদের জীবনী এই জন্য বেশি বেশি করে পড়া দরকার। তার জন্য আল্লাহ ওয়ালাদের সাথেই থাকা দরকার, ঠিক না বেটি? একটু জীবনীটা পড়িয়া নেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনীটা পড়ে নেন। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা পড়িয়া দেখেন। এ প্রাণের যুবক ভাই, আমার বাবাজি, খলিফাতুল মুসলিমিন আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিনকে বলে, ঈমান আনয়নের জন্য, ঈমান ঠিক রাখার জন্য আপনি কি কষ্ট স্বীকার করেছেন? ওমর ফারুক খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, এইভাবে কথা বলাবলি কথা শুরু করে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমরকে ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, ঈমান আনায়াত করার জন্য, ঈমান ঠিক রাখার জন্য কি জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে? এই বলার সঙ্গে সঙ্গে নিজের কাপড়, গায়ের কাপড়টা উল্টায়া ধরে, ও খলিফাতুল মুসলিমিন, আমার পেছনের দিকে তাকান, তাকাইয়া দেখেন আমার শরীরের গোস্ত নাই, হাড্ডি দেখা যায়, গোস্ত পুড়ে পুড়ে আগুনের ভেতরে পড়ে গেছে। ওই বেদুইন বেঈমানরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহকে স্বীকার করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে ওই ত্যাগের ভিতরে গরম জিনিস দিয়ে তোলা আগুন ধরাইয়া দিলেন। ওই ত্যাগের উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দেয়, আর গোস্তটা গলিয়ে গলিয়ে জমিনের দিকে। শুধু এই নির্যাতন নয়, পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা দেখা যায়, জায়গায় জায়গায় গোস্ত নাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, খাব্বাব, তোমার এই চেহারার ভেতরে কি ঘাও হয়েছিল নাকি, না কুষ্ঠ রোগ হয়েছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার কুষ্ঠ রোগ হয় নাই, আমার গালের ভেতর ঘা হয় নাই। ওই বেদুইন বেঈমান আবু জাহালের গোষ্ঠী আমার রবকে রব বলা স্বীকার করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে ওই পাহাড়ের চূড়াই দিয়া দুই পাশে হাত, দুই পাশে বুকে রেখে আমার চেহারার ভেতরে কাটা ফুটাইল, কাটা ফুটাইল। এ প্রিয় যুবক ভাই, আমার বাবাজি ও পর্দার মা, সকলকে পায়ে হাত রেখে বলে যায়, এই সাহাবীদের জীবনীটা পড়িয়া না, আজকে ঈমান ঠিক রাখার জন্য আজকে কি জুলুমের শিকার হয়েছে ওই বেদুইন বেঈমানদের হাতে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তাদের জীবনীটা পড়লেন, সকল সাহাবায়ে কেরামের জীবনীটা পড়লেন, চোখে পানি ধরে রাখা যায় নাই। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা এইরকম আল্লাহকে আল্লাহ স্বীকার করার কারণে, কালেমা পড়ার কারণে ওই আবু জাহাল জ্বলন্ত একেবারে তাজা মানুষের গায়ে আগুন ধরায়া দিয়েছিল। আর বলে, বারবার করে বলো, আল্লাহকে তুমি স্বীকার করিও না। হযরত বাবা আবু জাহাল বেঈমান, তুমি শুনিয়া না, আমাকে আগুন ধরায়া নয়, কারো যদি জুলুম করিয়া না, আমার আল্লাহকে আমি ভুলতে পারবো না, আমি আমার আল্লাহর কালেমা আমি ছাড়তে পারবো না। আমার আল্লাহ কুদরতি নজর দেয়, আল্লাহকে বলে, আল্লাহ তুমি ছাড়া আর দুনিয়ায় আমার কেউ নেই। আমার আল্লাহ কুদরতি ভাবে ডাক শুনিয়া এমন শীতল হাওয়া, ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বাঁকুড়ার মানুষ শুনিয়ে নেন, আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার বাবাজি, মনে রাখিয়েন, এখনো আমাদের উপরে জুলুম হয় নাই, অত্যাচার হয় নাই, নির্যাতন হয় নাই। একটু তাকায় দেখেন, তার ভিতরে ঈমান আছে। ফিলিস্তিনের দিকে তাকাইলে সহ্য করতে পারবেন না, ওই ইন্ডিয়ার দিকে তাকাইলে সহ্য করতে পারবা না। এই জন্য বাবা তওবা করো, তওবা করো। জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা কোনো অন্যায় করেছি, অপরাধ করেছি, ওই পরকালীন সময় অনন্তকালের জন্য জাহান্নামে থাকতে চাই না। দুনিয়াতে সামান্য সময় যদি কষ্ট হয়, দুনিয়ার
50,000 বছর। এই সময়টুকু কাল হাসরের মাঠে মাত্র একদিন, আর 50,000 বছর ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে। ও বাবা, এত সময় আমাদের তো হায়াত আমরা পাইলাম না, এই জন্য এখন এই ঈমানটা ঠিক করে নাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি জান্নাতুল ফিরদাউস পেতে চান, ও বাবা ঈমানটা আনয়ন করে নেন। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানটা আনয়ন করে নেন, আমলে সালেহ করিয়া নেন। ও আল্লাহর বান্দা, আর আল্লাহ ওয়ালাদের নিসবতে থাকলে, সহবতে থাকলে পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব, আমলে সালেহ করাও সম্ভব। আর আমরা যদি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকতে পারি, আমলে সালেহ করতে পারো, ঈমান আনায়াত করতে পারবো, আমরা সন্দেহ নাই জান্নাতি হয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা ঈমান আনায়াত না করতে পারি, আমলে সালেহ না করতে পারি, বাবা দুনিয়াতেও তো শাস্তি আসবে, আর পরকালীন সময় ঈমান ঠিক না রাখার কারণে, আমলে সালেহ না করার কারণে পরকালীন সময়ও আমরা জাহান্নামের আসামি হব। আর এই জাহান্নামের আসামি হইলে আমরা কেউ জাহান্নামের আগুন সহ্য করার সক্ষমতা আমাদেরকে আল্লাহ দেয় নাই। এরাটা করিয়া নাও রে বাবা, আমি আজকের থেকে আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবো, আমলে সালেহ করার জন্য, ঈমান ঠিক রাখার জন্য। কারা কারা একমত আছি, রাজি আছি? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখায়া দেন, আল্লাহ কবুল করে নেন। সবাই বলেন আমিন।